সেলিম, মিথ্যে কথা বলো না। আমি তোমার সঙ্গে মিথ্যে বলি না। শোনো তুমি, 10 দিন পর ঢাকা এলাম, তারপর 4 দিন গেল। কতদিন তোমায় দেখি না। আচ্ছা এই জন্য আমার কষ্ট নেই বুঝি? তা তো দেখতেই পাচ্ছি, ঢাকা এসেই খবর দিচ্ছি, অথচ কাল রাত আমাকে নিপু বলেছে এই 4 দিন কোথায় ছিলে? বড়কাল হাসপাতালে। কেন? দেখাশোনা করার কেউ নেই, ছেলেমেয়েরা সব বিদেশে, দৌড়ঝাঁপ যা কিছু সবকিছু আমাদেরই করতে হয়। ছেলেরা আমাকে নিয়ে গেলেই পারে। তাই ঠিক হয়েছে, বড় ছেলে ডাক্তার, লন্ডনে থাকে, মাকে নিতে আসছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কেন, পছন্দ হয় না? ফাজলামো করো না। ভাইয়ার ওখানে যাবার পর শখ করে একদিন ভাবি সহ বৃষ্টিতে ভিজেছিলাম ছাদে দাঁড়িয়ে, ব্যাস 3 দিন ভুগলাম। বাহ, এখন তো বোঝা গেল কে সুখী বৃষ্টিতে ভিজে ভিজে আনন্দ করছেন তিনি। আনন্দ না ছাই। এই এই ভাবিকে বলেছো আমাদের কথা? মাথা খারাপ কেন? ভাইয়ার কষ্ট করে পাঠানো টাকা পড়তে সে প্রেম পড়াই বন্ধ করে দিবে। দুনিয়া ভর শুনেছি কি ভাবিরা সাহায্যকারী হয়, আর তোমার ভাবি ইনিও হবেন, তবে ভালো রেজাল্ট করতে পারলে। তাহলে বনে বাজারে না ঘুরে মন দিয়ে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা। পরীক্ষা কইরাই তো আনলাম। তাহলে পানি পড়ছে কেন? বেটা ঠগাইছে, উপহার দেবে, খারাপ বলবে না। অক্ষণ গিয়াই বদলাই আনতাছি। বাজারে গিয়ে তো আলাপে মজে যাও, সেই ফাঁকে ওরা সুযোগ পেয়ে তোমাকে খারাপ জিনিসটা বুঝিয়ে দেয়। আচ্ছা কও, মানুষের সাথে একটু গল্প গুজব করুম না, কয়দিন আছি। তা করো, কিন্তু কাল যে বললাম নতুন আলু আর শোল মাছ আনতে, কিন্তু ব্যাগটা খুলে কি পেলাম? কোথায় শোল মাছ? এ তো দেখি বেলে মাছ। না না ঠিক আছে, সরপুটি আনছি, তাজা তাজা। আচ্ছা। ভাজি করবা। দেখাও। কি হলো? না মানে আসলে কাকা, কেন তুমি ঠিকই, কিন্তু বাসায় আসার পথে চিন্তা করো, আজকে তো এটা কিনলাম, কালকে কিনবো ওটা। আর বাসায় এসে বলো আজকে যেটা কিনেছি সেটা না, কালকেরটা। শিং মাছটা আমি তোমাকে কিনতে বলেছিলাম। তাই না? তো হ, মুকুল তো শিং মাছ পেঁয়াজ দিয়া ভুনা পছন্দ করে। যাই, এই পাতিলটা বদলাই আনি। বাবা, পাতিল না, এটা কলস। ও হ, মাগো, আমি যে ভুল করি এই কথাটা মুকুলকে কইও না। মুকুল জানে। হ্যাঁ 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 ওই রকমই মধু কাকা, ইদানিং একটু বেশি, কানেও কম শুনে মনে হয়। তুমি যাবে বিয়ে বাড়ি? হ্যাঁ, একবার ঘুরে আসবো, তুমি খেয়ে নিও। একটা সামান্য কলসি দেবে উপহার? না না, ওটা তো মধু কাকার উপহার, তার আলাদা দাওয়াত। কাল রাতে বললো না? হ্যাঁ, আমরা অফিসের সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা রাখি। আচ্ছা। বলুন। স্যার, আমার ওই হাজিগঞ্জের বেটা। ও, ওটা তো ছেড়ে দিয়েছি, দেখুন সেকশনে। ধন্যবাদ স্যার, আসি স্যার, সালাম আলাইকুম। আচ্ছা, এই এরা এভাবে এখানে সরাসরি আসে কি করে? মনে হয় এসো সাহেব বলেছেন স্যার। হ্যাঁ, সালাম দাও নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঘনা চাইতে বৃষ্টি। বসো বসো। এয়ার কন্ডিশন রুমে বসে এমনিতেই জমে আছেন, বৃষ্টির দরকার নেই। শিপ্রা, পরিচয় করে দিচ্ছি, আমার বড় আত্মীয়, বুঝলে? হ্যাঁ, বলো এবার, চা, কফি না ঠান্ডা? ডান্ডা মারতে বলেছে ভাবি আপনার মাথায়। অপরাধ? বোনের খোঁজ নেন না কতদিন? ব্যস্ত, বুঝলে, ভীষণ। কফি দেই? এবার বলো, রেবার শরীর কেমন আছে? ভালো। ফোন করতো আগে মাঝে মাঝে, এখন তাও করে না। আমিও এত ব্যস্ত, একেবারেই সময় করতে পারি না। ভীষণ রাগ, বলে বিয়ে দিতে পারলেই বাপ ভাইরা মেয়ের খোঁজ নেয় না। মা থাকলেও তিনি তো অসহায়। মুকুল কেমন আছে? ভালো, শুধু কাজ আর কাজ। ওরা এসে তো বেরিয়েও যেতে পারে। বলেছি তো যাব না, বাস। মন খারাপ করে থাকো বলে বলি, তোমাকে ছাড়া আমি তো একা থাকতে পারি না। ঢাকায় জন্ম, বড় হওয়া, এখানে এতদিন দম বন্ধ হয়ে যায় না? কতকাল মা বাবা ভাইয়াদেরকে দেখিনি। তারাও তো কেউ আমাদের দেখতে এলেন না। ফোনে তো কথা হয়, তাছাড়া তারা সবাই ব্যস্ত তো। ও,
বাপ ভাইয়ের ব্যস্ততাটা দেখছেন, আমারটা না। তুমি ওভাবে কথা বলছো কেন? কিভাবে বললাম? আচ্ছা শোনো, এই এই মাকে এসে এখানে কদিন বেরিয়ে যেতে বলো না। আব্বা যদি ব্যস্ত থাকেন তো ভাইয়া সহ আসো, জায়গাটা খুব সুন্দর। এখানে কি আসবে? জানো তারা না অস্ট্রেলিয়ায় যাচ্ছে, বড় আপার ওখানে। তাহলে তো আপনাকে অপেক্ষা করতে হবে। আমার ছুটি না হওয়া পর্যন্ত আপনি যেতে পারছেন না। আমার ছুটি হলে আমরা দুজনায় একসঙ্গে যাব। হ্যাঁ সেই ভালো। ভাইজা দুধটা খা, কতক্ষণ খারায় থাও। আম্মু কোথায় রে? হাসপাতালে। আমি খাবো না, নিয়ে যা। হয় বাহার আমি খাই আর কি। এখন মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। হ্যাঁ মাইয়ার পাল্লায় পড়ছে, খাইছে এ তাবিজ লওয়া লাগবে। তুই তুই এখানে যা, যা এখান থেকে। থ্যাঙ্কস। তুমি অনেকদিন পর আজ পরপর দুটো ক্লাস করলে। দেখেছো এখন কিরকম কথা শুনি আমি তোমার? খুব খুশি হয়েছি। তুমি তুখোর ছাত্র সবাই জানে, কিন্তু যেসব আড্ডায় জড়াচ্ছিলে তাতে গোল্লায় যেতে অসুবিধা হতো না। আচ্ছা হঠাৎ করে তুমি এরকম কড়া হয়ে গেলে কেন? বারে তুমি নষ্ট হলে তো ক্ষতি আমার। কি? কিছু না। জানো কাল আম্মু আমাকে পড়া টেবিলে দেখে তো অবাক। আমি পড়াশোনা করছি রীতিমতো, সবকিছু গোছগাছ। কি করলো জানো? অনেকদিন পর আমাকে জড়িয়ে ধরে চুমো খেলো কপাল। হায় রে, রোলার চালাচ্ছি আমি আর আদর খাচ্ছেন উনি। ভালো। জানো বন্ধুরা সবাই রাত ডাকছিল ওইদিকে, আমি ক্লাস শেষ করে সোজা চলে এলাম তোমার কাছে। আমাকে নিয়ে রীতিমতো হাসাহাসি করছে। হাসু, নষ্টরা তাদের দল ভারী করতেই চাইবে। শিমুল, গরিব আমরা। এ কথা কেন? কনফার্ম থাকো, আমার প্রসঙ্গ উঠলে তোমার বাবা মা আপত্তি করবেন। সেটা তখন দেখা যাবে। তখনকারটা এখন ভেবে রাখা ভালো। যেমন এই যে তোমাকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে বলছি, টাকা পয়সা মানুষের থাকে, এটাও একটা ভরসা, কিন্তু শিক্ষার উপর তার কিছু নেই। যদি আমাদের কোনো খারাপ সময় আসে তখন কিন্তু আমরা বিপদের মুখোমুখি হতে পারবো এই শিক্ষা দিয়ে। কষ্ট হলেও কোনো এক সময় এর জন্য পরিত্রাণও পাবো হয়তো। অনেক ওজনদার কথা ম্যাডাম, ওজনদার কথা। গরিবের মেয়ে, বাবা মা নেই, কষ্ট করে ভাইয়ের আদরে মানুষ হচ্ছে। আবেগ থাকলেও বাস্তবটা ভাবি। তুমি রাগ হও এসব কথায়? না, বরং আমি খুশি হই। দুষ্টু মেয়ে। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। আপনি মেইন গেট মানে সদর দরজা, এইখানে ক্লিয়ারেন্স না পাইলে ভিতরে যাওন যাইব না। কারে দরকার? আনছি। কি? এই যে কিছু জিনিস নিজের খেতে, বাগানে, পুকুরে অনেকদিন কাজ করে সারের এখানে একটা ভালোবাসা, খরিদ করা জিনিস অন্যরকম ভাবা যায়। এর মধ্যে শুধু ভালোবাসা। এ তো খাসা। বাহ, মা আছে না ঘরে? আচ্ছা, নিজের জিনিস পছন্দ হবেই। রাখেন, আপনি আসেন। আচ্ছা, এই যে এইগুলি তোলেন, সাহেব যদি শোনে হাজার পাবেন। আপনি কি বলেন? পাবেন না। এটা ঠিক না, বেশি বেশি। তাছাড়া তুমি কি করছো স্বামী জানবে কেন? মানে? কেউ কিছু আনলে রাখবা না, স্বামীর অগোচরে ও কাজ করা বিশ্বাস ভঙ্গ করা। মোটেই না। না, আমি তা পারবো না। ঠকবা, বুঝলা? সময় থাকতে সবকিছু গুছিয়ে না নিলে এরকম পোস্টিং তো সবসময় হয় না। কি হবে এত দিয়ে? সুখ সুখ হবে।
আপনি দোয়া করেন খালাম্মা, আমরা যেভাবে আছি এভাবেই যেন সুখী হই। হয় না মা, হয় না। অল্প বয়স, গয়না টয়নাও তো পরো না। এত বড় লোকের মেয়ে, থাকো একেবারে সাধারণ ভাবে। ও তো বলে আমি যেভাবে থাকি সেভাবেই নাকি সুন্দর লাগে। সব পুরুষই এরকম বলে। জোর করে বুদ্ধি খাটিয়ে সব আদায় করে নিতে হয়। শাড়ি গহনা এসব হলো নারীর ভূষণ। না খালাম্মা, আমার স্বামী আমার ভূষণ, ওর সততাই আমার অহংকার। তবে একটা জমি কেনার ইচ্ছে আমার, ছোট্ট একটা বাড়ি করার শখ। ও কি বলে জানেন, মাটি খাটি সোনা আধা, কাপড় নাকি কেনে গাধা। রাজা কনস্ট্রাকশনের ফাইল আপনি কি করে বিল দেবার সুপারিশ করেন? স্যার আমি ভেতরের রিপোর্টটি দেখিনি স্যার। কি বলছেন? আপনার এই কথা সাজে? কি করব স্যার, প্রভাবশালী ঠিকাদার সামনে বসে থাকে। তাই বলে আপনি ফাইল না দেখে ছেড়ে দেবেন? কিরকম লজ্জা পেলাম আজকে সবাই। আপনারা ভুল করবেন তার জন্য আমি কেন ধমক খাবো? স্যার বড় সাহেব তো ইশারাও করলেন আবার ধমকও দিলেন। উনি তো সুবিধাজনক জায়গায় আছে, দায়িত্ব তো আপনার আমার মাথায়। নিয়ে যান ফাইল। আমার অনুরোধ গাছ সাহেব, ফাইলপত্র দেখে শুনে ছাড়বেন। আপনাদের চাকরির দরকার না থাকতে পারে, কিন্তু আমার চাকরি গেলে আমি না খেয়ে মরবো। যান। স্যার একটা কথা বলবো স্যার। বলুন। আপনার ল্যান্ড পারচেজিং লোনের টাকাগুলো। ঠিক আছে, এসব পরে হবে। যান। জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? বাজারে একটা পাকা পেঁপে পাইলাম, কাইটা লই আইলাম। খাও। বাসায় গিয়ে তো খেতে পারতাম। না, সকালে ভালো কইরা নাস্তা খাইলা না, খালি পেট। দেখি। ইয়ে রেবা, তারে অর্ধেকটা দিয়ে আইছি। হ্যালো। মধু কাকা পেঁপে এনেছে। হ্যাঁ, আমি তো কেটে পাঠালাম, খাও। তুমি? খাবো খাবো। এই চুলোতে আমার তরকারি পুড়ছে, আমি রাখি রাখি। এটাই লাস্ট। আগেও বলেছি এটা অফিস, যখন তখন এটা সেটা নিয়ে আসা যাবে না। না, এই বাসার কাছেই অফিস, তাই। তারপরেও মনে থাকবে না কেন? সবই আমার মনে আছে। তোমার খালাতো ভাই আরমান আর আমি দুজনে মিলেই তো এই ফার্ম খুললাম। ও চলে গেল জাপান, এখন আমাকে একাই সামাল দিতে হচ্ছে। কাল রাতে কথা হয়েছে তোমার সাথে আরমান? হ্যাঁ, আমাকে ফোন করেছিলেন, আপনাকে আজকালের মধ্যে ফোন করবেন। আরমান থাকতে তো ভালো কাজই করতাম। তোমার বাবাও মাঝে মধ্যে আমাদের হেল্প করতেন। বাবা কিছু বলতো না, তার নাম বিক্রি করতো। ওই হলো তো। এখন তুমি ব্যবসা করতে চাচ্ছ? কাল কথায় কথায় আরমান ভাইকে বললাম, পাশ করে কি করব, চাকরি ভালো লাগে না। তিনি আপনার কাছে পাঠালেন। গুড, ভেরি গুড। আমি তোমাকে সব রকমের সাহায্য করব। শোনো, তোমার বাবা যে পজিশন আছেন না, একটু বলে দিলে আর কিচ্ছু দরকার নেই। না না, আব্বাকে কিছুই বলা যাবে না। পড়া শেষ করার আগে এসব চিন্তা আমাকে মেরেই ফেলবেন। বাসায় কেউ জানবে না, তবে কার পরামর্শে এখনো নিজেকে তৈরি করার চিন্তা? কে? ঘটনা কি? না, ঘটনা কিছু না, তবে উপদেশ আছে এক বন্ধুর। না বান্ধবী? কে তিনি ভাই? হ্যাঁ, নিজের মানুষকে তৈরি করে নিচ্ছে আগে ভাগেই। আগেও নাই, পাশেও নাই, ভাগেও নাই। এ কেমন? এই যুগের জন্য কেমন ছেলে তৈরি করেছেন? কেন চলতে পারবো না? সন্দেহ আছে। একটু বোঝান, আমরা বাঁচি। আমি মরি মানে? আপনাদের পক্ষে বলতে গেলে আমাকে মেরে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখবে। কিন্তু যেসব লোককে খেপাচ্ছে অবস্থা তো টের পাচ্ছে না, তাকেই মেরে ঝুলিয়ে রাখবে। ওইটাই মেনে নেবে। তবু আপনাদের আগে ভাগে পিছে ওকে পাবেন না। ঠিক আছে, এত করে যখন বলছেন বলবো আপনাদের কথা। কি 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 বলবেন? ওই যে আরে না 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 না, মাথা খারাপ, হ্যাঁ, আমাকে চিবিয়ে খাবে। কাকে কি বলি জানো না, কিছু বলার দরকার নেই, কিছু বলার দরকার নেই বাবা, কিছু বলার দরকার নেই। এই
আমার এই স্বপ্নটা তুমি পূরণ করবে না? কোনটা অপূরণ রেখেছি? ওই যে আমার জমি কেনার স্বপ্নটা। পাগল, কোথায় পাবো অত টাকা? না, আমার এই শখ তোমার পূরণ করতেই হবে। বলো, কোনো ব্যাপারে আমি তোমাকে বিরক্ত করি? বলো। কিন্তু আমার এই একটা শখ তোমাকে পূরণ করতেই হবে। হবে হবে, সময় হলেই হবে। কবে হবে সময়? জানো, ঢাকায় আমাদের ওই বিশাল বাড়িটা না আমার একটুও ভালো লাগে না। আমাদের হবে একটা ছোট্ট বাংলো প্যাটার্নের বাড়ি। তার সামনে একটু জায়গা থাকবে, আমি নানা রকমের ফুলের গাছ লাগাবো সেখানে। বেলি ফুল, রজনীগন্ধা, গেটের কাছে থাকবে কামিনী গাছ, আর সিঁড়ির দুপাশে হলদে রঙের গাঁদা ফুলে ভরা। বাবা রে, ফুলে ফুলে একেবারে সয়লাব। জানো, আমি না পাড়ার সব দুষ্ট ছেলেদের বলে দেবো, ওরা এসে যেন তোমার বাগান থেকে সব ফুল চুরি করে নিয়ে যায়। শোনো, আমি কি করবো জানো? বৃষ্টিকে লাঠি হাতে ওই বাগানে বসিয়ে রাখবো। আচ্ছা, বৃষ্টিটা যে জ্বর নিয়ে ঢাকায় গেল, ফোনও তো করলো না। কাল না হয় ভাইয়াকে একবার ফোন করে বলবো ওর হোস্টেলে খোঁজ নিতে। হ্যাঁ, তাই বলো। আর ভাইয়াকে আরো বলো, আমি তার সঙ্গে কোনোদিন কথা বলবো না, কখনো যেন আমার খোঁজ আর না নেয়। খোঁজ নেব না মানে? এবার বাড়ি থেকে ফিরে কি হলো জানি না, তুমি আর শিমুল দুজনেই আমাদের এড়িয়ে চলছো। কিসে ব্যস্ত তোমরা? ঘর বাঁধবে ওরা, তাই তো ব্যস্ত। আর কয়টা দিন মাত্র একসাথে আছি। পরীক্ষা শেষ হলে তো সব এদিক ওদিক জমুগা। কবে কার লগে দেখা হইব ঠিক আছে, মনের টান থাকলে ঠিকই দেখা হবে। তাছাড়া তোকে ভুলতে পারবে না কেউ। আরে লিকচার মারিস না, মনে বি রাখিস। যার যখন দরকার পড়বে সোজা করবি, চুইলাইবি। টাকার দরকার হাজির, যেন মানে আদিরে পলায় যাবি হাজির। এই শিমুলকে দেখছি না, তোরা কেউ দেখেছিস ওকে? না, আসেনি বোধহয়। কি তাবিজ করছো? বুয়া টাকা মুখ উঠায় নেবে। ও ভালো কথা বৃষ্টি, নন্দিনী বলল হোস্টেলের ফোনে তোমাকে খোঁজ করেছিল। সোহেল নামে কে যেন দেখা করতে বলেছে। সোহেল ভাই এবার কি মনে করে? ইঞ্জিনিয়ার গেছে? জি স্যার। যে সমস্ত ব্যাপারে কর্তৃপক্ষ অভিযোগ তুলেছে, ওগুলোর উত্তর ঠিকঠাক মতো গেছে তো? জি স্যার, বারবার পরীক্ষা করে দেখে তারপর জবাব তৈরি করা হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব চিঠিটা হাতে নিয়েই গেছেন। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ স্যার। লোন কি যে করি। কি খবর শিমুল? ভালো ভালো, খুব ভালো, বেশ উৎসাহ আছে। হ্যাঁ ঠিক আছে, শোনো এক কাজ করো, পরীক্ষাটা দিয়ে নাও, তারপর ফুল টাইম লেগে যাও। কি ব্যাপার, জরুরি তলব? কোথায় থাকেন ম্যাডাম? টেলিফোন করে পাওয়া যায় না? ক্লাস ছিল সকালে। মুকুল ফোন করেছিল, জন নিয়ে এসেছো ঢাকায়, কোনো খোঁজ নেই। ভাই তো অস্থির। ফোন করেছিলাম, পাইনি, চিঠি পাঠিয়েছি। হ্যাঁ, পরিচয় করে দিচ্ছি, শিমুল আমার এক বন্ধু, ছোট ভাই। আর এ হচ্ছে আমার বড় আত্মীয় বৃষ্টি। আসসালামু আলাইকুম। ইয়ে, ও তো ভার্সিটিতে পড়ে, দেখুনি ওকে? কই না তো, আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, কারোর দিকে তাকানোর সময় কই। আপনি তো আমাকে জানেন সোহেল ভাই, মাথা নিচু করে ভার্সিটিতে ঢুকি আর ক্লাস করে বেরোই। ও সরি। আমার তো মনে হয় দুজনের একজনও সত্য কথা বলছো না। মানে? ভার্সিটিতে পড়ো আর আড্ডা নেই, একজন শুধু পড়াশোনায় ব্যস্ত, আরেকজন মাথা নিচু করে ঢোকে ভার্সিটিতে। বিশ্বাস হয়? হবে না কেন, আমি সত্যি কথাই বলছি। আমিও মিথ্যে বলিনি। ভালো ভালো। হ্যাঁ, কি ব্যাপার, এরা আসছে না কেন? হ্যাঁ, বড় আত্মীয় স্বজনরা এসেছে, কিছু খাই। আচ্ছা, আমি ফাইলে কি লিখবো সেটা আপনাদের কাছ থেকে জেনে নিতে হবে? ভুল করছেন, সবাইকে একরকম ভাববেন না। রাখি। আসসালামু আলাইকুম। সেই 82 লাখ টাকার কেস এই মাত্র ফোনে একজন সুপারিশ করছে। পরিষ্কার বলে দিচ্ছে এসো সাহেব, কাউকে অ্যালাউ করবেন না।
কিভাবে কাজ করব বলুন স্যার? সমস্ত প্রভাবশালী লোকজন এদের হাতে। বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করি, আমরা নিরীহ লোক স্যার। আপনারা? আমি নীলু, নাম শুনেননি? এরা আমার বন্ধু ছোট্ট পাকলা। কি দরকার? আমাকেও কিছু কাম টাম দেন, একলা খাবেন নাকি? আবে রাখ, ভদ্রভাবে কথা কর, এটা অফিস। স্যার, আগে কন্ট্রাক্টররা মিলমিশ করে কাম করতো, আমিও কিছু দিত। ওসব আমি জানি না। কাজ যদি করতে হয় বিধি মোতাবেক আপনাদের ফার্ম এনলিস্টেড করান, প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, কাজ করুন। ওনার সাথে কথা বলুন, সব বুঝিয়ে দেবে। বোঝাবুঝির মধ্যে নাই। এর মধ্যেই থাকতে হবে, নিয়মের বাইরে কিচ্ছু হবে না। আপনার বাইরে অপেক্ষা করুন, উনি আসছেন। ঠিক আছে, দেই না কি হয়, লজাই। স্যার কিসের মধ্যে ফেললেন? ওদেরকে কি বোঝাবো? এনলিস্টেড হবার নিয়ম জি। তুমি এমন একটা কাজে জড়িত হয়েছে অথচ আমাকে জানাওনি, কষ্ট পাবো না আমি? সবকিছু ঠিকঠাক হওয়ার পর আজ আমি তোমাকে সব জানাতাম। আর বিশ্বাস করি। সত্যি, আমার খালাতো ভাই তোমার ব্যয়ের পার্টনার, সে দেশে নেই। আর সোহেল সাহেব তিনিও ব্যবসার হিসাবপত্র ঠিক মতো পাঠান না। খালাতো ভাই তার পক্ষ থেকে আমাকে নিয়োগ করেছেন ব্যবসা দেখাশোনা করার জন্য। তুমি নিজে কোনো টাকা দাওনি? দিয়েছি সামান্য, সেদিন চেয়েছিলেন, আর সেই টাকা দিতেই আজকে গিয়েছিলাম। এটা আমাকে না জানিয়ে করেছো। আজকে জানাতাম। আর তুমি বলো, কাজটা আমি ভালো করিনি? জানি না। আমার তো এখন আরো সাহস লাগছে যে সোহেল ভাইও তোমাদের আত্মীয়। আত্মীয়ের মধ্যে যত ঘাপলা হয়, যাক সে কথা। লেখাপড়া সব শিখে তুলে দিয়ে ঠিকাদারি শুরু করেছেন। চললাম আমি। আর শোনো, তোমাকে না জানিয়ে কাজ করার প্রায়শ্চিত্ত করবো না। কিভাবে? চাইনিজ খাওয়াবো। এখন না, সন্ধ্যার পর। হোস্টেলে ঢুকতে দেবে না। তাহলে কাল দুপুরে। কি ব্যাপার, কোথায় যাবে এখন? চলো না, দেখবে। এখন আমার শাড়ি পাল্টাতে মোটেই ভাল লাগছে না। আগে বলতে রেডি হয়ে থাকতাম। এমনি সুন্দর লাগছে, চলো। তোমার তো ঠিক নেই, ছোট্ট শহর, সবাই সাহেবকে চেনে, তার বউ এইভাবে গেলে লোকে বলবে কি? ওই ব্যাটাদের তো এই অবস্থায় দেখাবো, সাজুগুজু যখন করবে না তখন তো আমি দেখবো। না গেলে হয় না আজ? আরে না, মুডে আছি। পাগল একটা। ওহো, ভালো কথা। এই টাকাগুলো রাখো তো। কিসের টাকা? হ্যাঁ, বলছি পরে। রাখো, চলো, 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 রাখো। ওঠো, রাখো না, যাও। হ্যালো, কে? রহমান সাহেব, কি ব্যাপার এত রাতে? কি বললেন? কোনো কথাই শুনে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে আবার যাবেন। শোনেন, কি হলো না হলো আমাকে জানাবেন, বুঝলেন? হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সর্বনাশ হয়ে যাবে। কি করি, কাকে ধরি, কাকে ধরি? অবাক কাণ্ড কাকা, বহুদিন পরে সবকিছু ঠিকঠাক মতো পেলাম। অহনার মানুষের সাথে গল্প গুজব করি না মা। তাই এই, গলার সাথে এটা ঝুলাইয়া রাখি, কামের সময় এইভাবে উল্টাইয়া দেই। সে কি কথা, লোকে বলবে কি? যা খুশি বলুক। না না কাকা, এরকম আর করবে না। কি ব্যাপার? আপনার পিঠে এটা কি লেখা? হ্যাঁ? কি? এই দেখেন। তাই তো বলি, রাস্তায় লোক এত হাসে কেন? অহন বুঝলাম। কি বুঝলেন? এই যে
পাগল নাকি? দিনা, তোর বিয়ে ঠিক হয়ে গেছে শুনলাম। আরে না, খুইলে রাজি মনে কি পরীক্ষা দেই তার বাদে দেখা যাব। পল্লবের কি হবে? আমি কেমনে ঘুমো পাত্তা দিন আজিরা ছেড়া ঘুরে গেলা। কিভাবে যে বলিস তুই মা গো। তোমরা এখানে? হ্যাঁ, জি, কোথায় ছিলে না তখন? সোলবার অফিসে গিয়েছিলাম। মুড অফ। ব্যবসার কি যেন ঝামেলা, কদিনের জন্য ঢাকার বাইরে যাবে। বোঝো, আর তুমিও গিয়ে উঠেছো ওখানে। দুপুরে বাইরে খাবে, আমাকে আবার যেতে বলেছে। বাসা থেকে তো তার খাবার আসে, বাইরে কেন? তার বাবা মা নাকি দেশের বাড়িতে গেছেন, বাসা একদম খালি, ফোন করে নিষেধ করেছেন খাবার আনতে। তাহলে এলে কেন? যাও তার সাথে গিয়ে খাও। আরে আমাদের না আজ দুপুরে চাইনিজ। কি চাইনিজ? চীনা জায়গার মতো লাগা গেলাম দোস্ত। ওই আঙ্গ না লাগলে কিন্তু চাইনিজ খাইতে পারবি না। বহুদিন খাস না শিমুল, বল রাজি। বল রাজি। আচ্ছা, হলো প্রায়শ্চিত্ত। সত্যি দিঘিটা না দারুণ, আমার যে কি ভালো লাগছিল। ছেলেরা যা বেয়াদব হয়েছে, বসা যায়? আমার তো মনে হয় ওরা ওদের মা বোনকেও টিটকারি দেয়। হ্যাঁ, নইলে তো আরো খানিকক্ষণ বসা যেত। এই জানো, আমাদের জমিটার সামনে না একটা পুকুর কাটবো, সেখানে এরকম লাল সাদা শাপলা আর পদ্ম ফুল থাকবে। বাবা রে, পানি তো ফুল। হ্যাঁ, দেখোনি দিঘিতে লাল লাল ফুলগুলো কেমন সুন্দর লাগছিল। হ্যাঁ, আমি যখন মরে যাব তখন তুমি আমার কবরের উপরে একটা শিউলি গাছ লাগিয়ে দেবে। ফুলে ফুলে আমার কবর ছেয়ে থাকবে। তুমি ভোরবেলায় সেই ফুল কুড়োবে আর বলবে, আমার স্বামীটা না খুব ভালো ছিল। আরে এই, আরে আরে পাগল নাকি? এই, আরে আমি মিথ্যে করে বলেছি তো। আরে এই, আমি মিথ্যে করে বলেছি। চাই না আমার ফুল, আমার ছবি চাই না। তুমি মরার কথা কেন বললে? পাগল, আরে শোনো, তোমাকে দুদিনের জন্য ঢাকায় পাঠিয়ে আমি থাকতে পারি না আর মরবো না? আমি মরবো না। হ্যাঁ, আমি মরবো। জগ খালি থাকে কেন? কখন যে শেষ হয়েছে মুই খেয়ালই করি না। তা খেয়াল করবেন কেন? আম্মু ফিরেছে? হয়, বড় খালারে হাসপাতালে তো রাত গাই বাসায় নিয়েছে। আব্বা আর আম্মাই হে বাসা তলে ফিরলে একটু আগে মরে জিগাইলে, এই লতি শিমু খাইছে, দুধ দেছো। তুই এখন যা। যা ভাইজা, আপনি না এই দিন কইলেন কোন মাইয়া বুদ্ধের পাল্লায় পড়ছেন? ছাড়ছে আপনারে না তাবিজ দিব একটা করা? ছাড়েনি, মনে হয় জীবনও ছাড়বে না। মারছে কার মতকে খাইবে তো? খাক। হ্যাঁ, ওয়া কয় কি আলামতি তো আসর করছে, আমারে কইতো। আরে এই ভূত সেই ভূত না। আচ্ছা, তুই আমাকে এমনটা তাবিজ দিতে পারিস যে সে আমাকে কখনো ভুল বুঝবে না, আমাকে খুব ভালোবাসবে, কখনো আমাকে ছেড়ে যাবে না? বুঝছি ভাইজান, ভালোবাসা হইছে, হে তাবিজ আছে, তেমন নাই না, সরবে না জীবন। ঠিক আছে দিস, তুই কিন্তু একদম চুপ, মাকে কিছু বলবি না এখন। না না, এইসব গোপন ব্যাপার, প্যান্ট পাড়লো মুখ ফুটবে না, বুঝছেন? কাউকে কিছু বলবি না, ঠিক আছে? হ্যাঁ, এখন যা যা। না, এই বেটার ছলে আর দুধ নেওয়া যাইব না। কেন? ঘাপলা শুরু করছে। মানুষকে আর বিশ্বাস করার উপায় নেই, পানি মিশায় না। যাক, বাজার যেতে হবে তো। যাই। কি কি লাগবো কও? দেখেন তো কে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মাগো, এই দেখো কেডা আইছে। ভাইয়া, তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না।
চিমটি কেটে দেখ স্বপ্ন দেখছিস কিনা। ভাইয়া সত্যি তুমি, কি অবাক কাণ্ড। হ্যাঁ, বিভিন্ন ঝামেলা ঢাকায়, ভালো লাগছিল না, কোথাও যেতে মন চাইছিল, অবাক করে দেওয়ার জন্য কিছু না বলে চলে এলাম। আচ্ছা বলো, আব্বা মা কেমন আছে? ভালো, দুজনে গ্রামের বাড়িতে গেছে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে সবার সাথে দেখা টাকা করবে আর কি। থাক, যেভাবে ওরা ভালো থাকে তাতেই আমরা খুশি। হ্যাঁ শোন, ওই আমার গাড়ি থেকে জিনিসপত্র নামা। হ্যাঁ মধু কাকা, যাই মা। শোন, আগে গোসল করবো, তারপরে অন্য কথা। চল চলো। আমি তো অবাক, বুঝলে, বিশ্বাসই করতে পারিনি। এই তো ভাইয়া, ভাইয়া। হ্যালো, সেকশনের রিপোর্টে চূড়ান্ত ভাবছেন কেন? আমি নিজে পরিদর্শন করে দেখেছি, হেড অফিসের স্পেশাল টিম পরীক্ষা করেছে। উপরে কথা ভাববেন না স্যার। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আমার স্টাফরাই যখন আপনার পক্ষে নোট দিচ্ছে। আপনি ফাইলটা ছেড়ে দিলেই পারেন স্যার। আমরা আপনার কোনো প্রস্তাব থাকলে শুনতে রাজি আছি, নিয়মের বাইরে। মানে সাধারণত একটা পার্সেন্টেজ। না না, ওসবের মধ্যে আমি নেই। কিন্তু ফাইল তো আর আটকে থাকতে পারে না। না, তা আটকাবে কেন? ফাইল আমার কাছে এসছে, আমি পরীক্ষা করে ফাইল ছেড়ে দেবো। আপনি দয়া করে আসুন। হাসুন, হাসতেই থাকুন, যতই হাসুন না কেন, তাবিজ আপনাকে পড়তেই হবে। এত ভালোবাসা দিলাম তারপরেও তাবিজ লাগবে? এ তো চিরবন্ধনের জন্য। আর আর রাগারাগি না হওয়ার জন্য, ঝগড়াঝাটি না হওয়ার জন্য। কিন্তু সাহেব, প্রেমের রাগ অনুরাগ না থাকলে কি জমে? তাই তো। ভাবো, তাবিজ পড়ার পর যদি এসব চলে যায়? তবে তো পাথর, প্রেম হবে লবণ ছাড়া তরকারি। জি, এখন আর তাবিজ টাবিজ নয়, বিশ্বাস। বিশ্বাসের তাবিজ আমরা গলার মালা করব। এই শোনো না, সোহেল ভাই নাকি চাঁদপুরে গেছে আমাদের বাড়িতে। ইস, কি মজা করছে। এই চলো না আমরাও যাই। হ্যাঁ, বিকেলে লঞ্চে চল। সোহেল ভাই তো আমাদের ওখানে, আপনি তো আবার ভার্সিটি থেকে মাথা নিচু করে বেরোন। আমি তো পড়াশোনা ছাড়া কিছুই বুঝি না, দুজনে একসাথে যাব কি করে? যাওয়া হবে না। তাই তো, যাওয়া হবে না। সকালে নাস্তা না করে তুমি বেরিয়েছো, আমার রান্না তো শেষ, জলদি এসো। না রে রেবা, দুপুরে না, রাতে খাবো। মানে? এখানে অফিসার্স ক্লাবে কয়েকজনকে নিয়ে আমাকে দুপুরে খেতে হবে। আমার বাসা থাকতে বাইরে খাবে? আচ্ছা, ওনাদেরকেও নিয়ে এসো। অসুবিধা আছে, এরা শহরের হোমরা চোমরা, কাজে লাগে সময়ে, তাই খাতির করতে হচ্ছে। রাগ কর না লক্ষ্মী বোন, মুকুলকে বুঝিয়ে বলিস কেমন। রাখি। আপনি দুপুরে বাইরে খেলেন, ভীষণ কষ্ট পেয়েছেন এবার। কি করব বলো, শহরের সব হোমরা চোমরাদের নিয়ে বসতে হলো। তোমার কথা উঠেছিল, আমি তো তোমাকে নিয়ে গর্ব করে কথা বলতে যেয়ে রীতিমতো লজ্জাই পেলাম। আমার জন্যে? কেন ভাইজান? তুমি নাকি সিনিয়রদের কথাও আজকাল রাখো টাকো না? সবাই সুযোগ খোঁজে। ঠিকাদার আছে তো আমাদের ডিপার্টমেন্টে, যাবতীয় অনুষ্ঠানের চাঁদা আমাকে তুলে দিতে বলে। এ তো অন্যায়। ভাইয়া, এই নাও, চায়ের সাথে জমবে ভালো। এখন কিছু না রে। তুমি আমার ঘরে এ পর্যন্ত 3 কাপ চা খেছো, এটা ঠিক না। আরে পাগলি, রাতে বেশি করে খাবো বলে পেটে জায়গা রাখছি। জানো ভাইয়া, তোমার পছন্দসই সব আইটেম আমি আজকে করেছি। তাই নাকি? আচ্ছা মুকুল, এত খাবার কে খাবে বলো তো? তুমি খাবে। হ্যাঁ, পাগল নাকি? যা পারেন খাবেন, আপনারা তো আসেনি না, ভীষণ ছটফট করে। এই রে, তরকারি পুড়ে গেল, এই তোমরা খাও। একেবারে পাগলি। আপনাকে পেয়ে ছোট্ট শিশুর মতো হয়ে গেছে। জিরে এখনো কড়াইয়ে, একটু ভেজে গুঁড়ো করতে বলেছিলাম বুয়া, কি যে করো। 1 মিনিট লাগবে আপা, 1 মিনিট দিতাস। মধু কাকা, মিষ্টি আর দই এনে যে ফ্রিজে রাখতে বলেছিলাম, রাখোনি? ভুল লাগেছি মা। তুমি না? অক্ষণে যাইতাছি, 2টা মিনিট সময় চাই। দেখো কাকা, কথা মতো কাজ না করলে আমার খুব খারাপ লাগে। বুয়া, যা যা হয়েছে সব টেবিলে নিয়ে সাজাও, ঠিক আছে? মুকুল জি, তোমাকে একটা ব্যাপারে না জানি আমি উদ্ধার পেতে চেয়েছিলাম, কিন্তু কি ভাইজান? তুমি তো জানো তোমাদের ডিপার্টমেন্টে আমার 2টো ফার্ম এনলিস্টেড ছিল।
হ্যাঁ, দুটি ব্ল্যাক লিস্টেড হয়েছে। এবং মোটা অঙ্কের টাকাও বাজেয়াপ্ত হয়েছে। জি জানি। এখন এখনো তোমার এখানে আমার একটা বিল পাওয়ার আছে। কিন্তু আপনার দুটো ফার্মই তো ব্ল্যাক লিস্টেড। হ্যাঁ, তারপরেও বিল মানে 82 লাখ টাকার একটা বিল। 82 লাখ টাকা তো রাজা কনস্ট্রাকশন। হ্যাঁ, ওটা আমারই ফার্ম। কি বলছেন? হ্যাঁ, বেনামে কাজটি আমি উপর থেকে ম্যানেজ করে নিয়েছিলাম। ফান্ড ছিল না, তাই রানিং বিল দেওয়া হয়। এখন একসাথে ফাইনাল। কিন্তু এই বিল তো পাস হবে না ভাইজান। কেন? কাজ ভালো হয়নি। আমার মনে হয় এ ফার্মও ব্ল্যাক লিস্টেড হবে এবং বিলও। যা বলছো তার অর্থ বুঝো। আমি নিজে পরীক্ষা করে দেখেছি ভাইজান। কি করেছো সেটা আমি জানি না, কাজটা আমার। দ্যাটস অল। মানে বিল পেমেন্ট করার সুপারিশ করে ফাইলটা ছেড়ে দেবো। সম্ভব নয়। হোয়াট? যা তা ভাবে কাজ করেছে। রায়চর থেকে দেশগাঁও পর্যন্ত পুরো রাস্তার 7 জায়গায় ফাটল। এ তো শুধু রাস্তা নয়, বাঁধ, 3টা পুল ধসে পড়েছে। কাজ ওকে করে দেওয়ার পর কি হয়েছে না হয়েছে সেটা তো আমার দেখার বিষয় নয়। কোন স্টাফ অফিসার কি স্বার্থে কাজ ওকে করেছে সেটাই বড় কথা নয়। সিকিউরিটির সময় পার হতে দূরে থাক, কাজ শেষ হবার 1 মাসের মাথায় ওই সমস্ত দোষ ধরা পড়েছে। ওগুলো আমার দেখার বিষয় নয়। আমি তোমাকে বলেছি সিকিউরিটি মানি কেটে রেখে বিল পেমেন্ট করার সুপারিশ করে ফাইলটা ছেড়ে দেবে। ভাইয়া টেবিলে খাবার দিয়েছি, এসো এসো। চলো ভাইজান, চলো। হ্যাঁ চলো। মুকুল, কাল সকালে ফাইলটা ওকে করে ছেড়ে দিও, যাতে বিকেলে অর্ডারটি পেয়ে যায়। এটা তো সম্ভব নয় ভাইজান। মানে? বিল দেওয়ার সুপারিশ করে এ ফাইল ছাড়া সম্ভব নয় ভাইজান। আপনি খান তো। না, কি ব্যাপার? আমি তোমার এখানে এক গালও ভাত খাবো না। আগে বলো ফাইল ছাড়বে? ভাইজান আপনি খান তো, পরে কথা বলবো। আগে বলো ফাইল ছাড়বে? ভাইজান প্লিজ। আগে বলো। কিসের ফাইল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইয়ে, মুকুলের টেবিলে আমার একটা বিলের ফাইল আছে, ওটাকে ছাড়তে বলছি। এ আর এমন কি কাজ? কালই ছেড়ে দিও। সম্ভব নয়। ভাইজান এর জন্য ভাত মুখে না দিয়ে বসে আছেন। তারপরেও সম্ভব নয়। খাবো না তোর এখানে। ভাইয়া ভাইয়া তোমার পায়ে পড়ি। প্লিজ ভাইজান, খাওয়াটা শেষ করুন, তারপর আমরা কথা বলি। বাবাজি, বাবাজি খাওয়ান থুয়া উঠতে নাই, অমঙ্গল হয়। অমঙ্গল? আমার সর্বনাশ করছে, তারপর আবার অমঙ্গল? কি ভাবো তুমি নিজেকে? অথরিটি? ভাইয়া তুমি কি? ভাইজান এমন করো না, ভাইজান তোমার পায়ে ধরে খাওয়াটা শেষ করো। আমরা বসি একসাথে, শুনি ওর কথা। একটা ফাইলই তো। বাবাজি আমি তোমার হাত ধরে অনুরোধ করতেছি বাবা। একবার চিন্তা করেছে মুকুল? কে কে তাকে অনুরোধ করেছে? কেন চিন্তা করবো না কেন? তুমি তুমি কে আমাদের কথার মধ্যে কথা বলতে আসো? সামান্য চাকর হয়ে গেল। বুঝতে পারছি এই ছেলে তোর জীবনটাও নষ্ট করে দেবে। ভাইজান খাবে না সে। তোমাদের এত বড় সাহস আমার মুখের উপর অসম্ভব বলো? কে তুমি? ভুলে গেছো? ভুলে গেছো তুমি তোমার অতীত ইতিহাস? কার জন্য তুমি আজকে ওই চেয়ারে বসেছ? কার জন্য তুমি লেখাপড়া শেষ করেছো? কিছুই ভুলিনি, কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে দিয়ে তো কোনো অন্যায় কাজ করিয়ে নিতে পারেন না ভাইজান। খবরদার তুমি আমাকে ভাইজান বলবে না। আরে তোমার গায়ের চামড়া দিয়ে আমার পায়ের জুতো বানিয়ে দিল, আমাদের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না। ঋণের এই ধরনের প্রতিদান চেয়ে আপনি নিজেকে ছোট করলেন ভাইজান। প্রমাণ হলো কত বড় বেয়াদব। আর এক মুহূর্ত নয়, এক্ষুনি আমি এখান থেকে চলে যাব। ভাইজান এত রাতে তুমি কোথায় যাবে? আমার দিকে তাকিয়ে ওকে তুমি ক্ষমা করো। কতদিন পরে আনন্দে আমার বুকটা ভরেছিল, তুমি
তোমার জন্য কত স্বাদ করে আমি রান্না করেছি, সবকিছু নষ্ট করে দিও না ভাইজান। শুধু আমি না, তুইও যাবি আমার সাথে। কি বলছো? হ্যাঁ, আমি স্পষ্ট বুঝতে পারছি ওই ছোট লোকের পাল্লায় পড়ে তোর জীবনটা কিভাবে নষ্ট হচ্ছে। না ভাইজান। ও, তাহলে আমি এসে তোদের সুখ নষ্ট করেছি? ঠিক আছে, এখানে আর এক মুহূর্ত নয়, এক্ষুনি আমি এখানে কোনো হোটেলে উঠবো। ভেবে দেখ তুইও যাবে কিনা আমার সাথে। ঠিক আছে, আমি হোটেল থেকে ফোন করব, চিন্তা করে দেখিস। ভাইজান, 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 এই ধরো না ভাইজান। তোমার একদমের জন্য আমার ঘর থেকে আমার ভাই না খেয়ে বেরিয়ে গিয়ে হোটেলে রাত কাটাবে, এ লজ্জা আমি রাখি কোথায়? তোমার ভাই অবুঝ হলে তো চলবে না। দুনিয়ার সবকিছু শুধু তুমিই বোঝো, সবাই ফাইল ছেড়ে দিতে রাজি, তোমার কিসের মাথা ব্যথা? কে কি করেছে সেটা আমি জানি না, আমি আমার দায়িত্ব পালন করেছি। ওটা খাবে আর ছবই খাবার। আমার সর্বনাশ তোমরা এইভাবে করবে, এটা এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। উফ, ছি ছি ছি, এরকম কাজ মানুষ করে? এ তো পুকুর ডাকাতি। আমি আমি তোমাদের কাউকে ছাড়বো না। স্যার, এই বিল না ছাড়লে সামাল দিতে পারবেন না। বিকালে ফোনে কথা বলেছি ঢাকায়, ব্যাংক লোনের চূড়ান্ত চিঠি এসেছে, পাওনাদারদের তাগাদা, স্টাফের বেতন, একেবারে ভয়ঙ্কর অবস্থা ঢাকায়। আর কি করবো আমি? কিছু মনে না করলে একটা কথা বলি স্যার। ফোন করেন আপনার বোনের বাসায়, তাকে দিয়ে মানসিকভাবে চাপ দেন মুকুল সাহেবকে। প্রয়োজনে আপনার ছোট বোনকে ঢাকায় নিয়ে যান। মন্দ না। সামান্য একটা ফাইল উপরে বাড়াবে, কি এমন দায়িত্ব? অতি অহংকার। সবকিছু শেষ করে দিল, এখন আমি বাবা মাকে কি মুখ দেখাবো? অফিসের ব্যাপার তুমি বুঝবে না, স্পেশাল টিম পরীক্ষা করেছে তোমার ভাইয়ের কাজ। তাদের ম্যানেজ করবে ভাইয়া, তুমি কেন ফাইলটা ক্লিয়ার করলে না? করা যায় না, 10 মাইল লম্বা রাস্তা, এ তো শুধু রাস্তা নয়, নদীর পাড়ের বাঁধ, 7 জায়গায় ফাটল, 3টা পুল ধসে পড়েছে, হাজার হাজার একর জমির ধান নষ্ট হয়ে যাবে পানি ঢুকলে। ধান গাছ দুলছে, তারই সাথে আনন্দে দুলছে কৃষকের মন। পাকা ধান, গরিব মানুষের মুখের হাসি, সব সব মিলিয়ে যাবে পানি ঢুকলে, যোগাযোগ সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কাব্য করছো গভীর রাতে? এ কাব্য নয়, জীবন, দায়িত্ব। দেশের মানুষের টাকা এনে পেট ভরাই তুমি আমি, নেমো খারাপে আমি করতে পারবো না, কারোই করা উচিত নয়। যে যেখানে যে দায়িত্বে আছে তারই সেটা সঠিকভাবে পালন করা উচিত। হ্যাঁ, তাই তো উচিত। মুখে বড় কথা আর স্বার্থের বেলায় 16 আনা। মানে ঘুষ খাওয়ার বড় বড় কথা? কত টাকা বেতন পাও তুমি যে কারি কারি টাকা আমার হাতে দিয়ে বলো আলমারিতে তুলে রাখতে? কোনো কথা বলবে না, খন্ড কোথাকার। টাকার দরকার ছিল বলতে ছুড়ে দিত আমার ভাইয়া তোমার মুখে। ভাইয়ার ফাইল ছেড়ে দিলে টাকা পাবে না, এই তো ব্যাচ। মারবে তুমি আমাকে? এই তোমার রোগ? ছি! হ্যালো ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? আমি তোমার সাথে যাব। কি গাড়ি পাঠিয়েছো? না না, এক কাপড়ে যাব। হ্যাঁ।
কি করতে যাচ্ছ তুমি? এখনো সময় আছে, বোঝো। আমি খুব বুঝেছি। রেবা, মাগো রেবা, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না। মাগো পাগলামি করে না। রেবা, তুমি কোথায় যাবে? এ তোমার ঘর। হ্যাঁ, আমার ঘর। এই তো সম্মান আমার এখানে। রেবা, বাবা বাবা আল্লাহ জানে এখন কি হবে। খালার লন্ডন যাওয়ার ব্যবস্থা সবকিছু হয়ে গেছে। তার টাকা ছিল আমার কাছে, সেই টাকায় সোহেল ভাই নিয়েছেন 2-3 দিনের কথা বলে। এখন কি হবে? আমি কি জানি। টাকা চেয়েছে খালা। বাবারে কি ব্যস্ত, মনে হতো কয়েকদিনের দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ফার্ম খুলেছেন। একটা বুদ্ধি দাও। টাকার সমস্যা টাকাই নিষ্পত্তি, বুদ্ধি নেই। আরে খালা তো অসুবিধা না, ছেলেরা খালার টাকাটাই তারা নিজেদের কাছে রেখে দিতে চায়। সোহেল ভাই কবে ফেরত দিবেন বলেছেন? কি একটা বড় বিল পেলে। তোমার সমস্যা জানিয়ে তার সাথে কথা বলো ফোনে। চাঁদপুরে ভাইয়ার বাসায় তো সোহেল ভাই। তাই তো। হ্যাঁ, আমি তাহলে কি বলবো স্যার? বলবে সাহেব ঢাকার বাইরে আছে, আপনারা পরে আসেন। আমি আপাতত সবসময় বাসায় আছি, টেলিফোন আমার সঙ্গে তুমি কন্ট্যাক্ট রাখবে। জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পরিচয় করে দিচ্ছি, আমার ছোট বোন। আর এই হচ্ছে শিপ্রা, আমার পিএ। আমি তাহলে আসি স্যার। হ্যাঁ, ঠিক আছে, আসি। ভাইয়া, কি সমস্যা তোমার অফিসে? না, তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা, কি ব্যাপার? তুই সবসময় আমার মন খারাপ করে থাকিস কেন বলতো? কিভাবে যে কি করে ফেললাম, বাবা মা বাসায় নেই, আমার মনটা বড় অস্থির লাগে ভাইয়া। কেন? ওই বদমাস্টার জন্য? এখন আমাকে জেলের ভাত খেতে হবে, বংশের মান ইজ্জত। উফ, এই বিলটা পেলে সব দিক সামাল দিতে পারতাম। ব্যাংকের ঋণ, ব্যক্তিগত লোন, বাবার টাকা, উফ, ডুবে আছি আমি। তোমার এত ক্ষমতা, বদলি করে দাও ওকে, নিজের লোক বসা ওখানে। সে চেষ্টা করিনি। অফিসিয়াল রিপোর্টে 1 নম্বর, উপর মহলে স্নেহধন্য, এক চুলো নড়াবার উপায় নেই। কি জিদ রে বাবা, বললাম যে ভি গলা করে দি। হাই গলা, হাই গলা, সোজা হয়ে বসো, কলারে মাপ নিতে হবে। শোনো না, সোজা হয়ে বসো। শোনো না কথা। সোজা। সুন্দর করে হাই গলা করবে। দেখো না কি সুন্দর লাগে। তা তো লাগবে। হ্যাঁ, কারণ কে পড়ছে। জি না, কে বুনছে। কি ব্যাপার? কি ভাবছিস তুই? না, কিছু না। ও, ঠিক আছে, তুই থাক, আমি একটু ভিতর থেকে আসি। কেমন আছো তুমি? ভালো না, জ্বর মনে হয়। অফিসেও গেলেন না, ফোন করলাম এনগেজ। ফোনটা খারাপ মনে হয়, একটু বলে দিন। আমার ফোন আসবে ঢাকা থেকে। জি, ক্যাম্পে বলে দেবো। তো এখন আমি উঠি স্যার, জরুরি ফাইলপত্র থাকলে সই করিয়ে নিয়ে যাব। ও স্যার, আপনার ল্যান্ড পারচেজিং লোনের বাকি টাকাটা ক্যাশিয়ার সাহেব তুলে রেখেছেন, দিয়ে যাব? না থাক। জি, আসসালামু আলাইকুম। তোমার জমি কেনার টাকা ঘুষের টাকা মনে করে আমাকে ভুল বুঝে চলে গেলে রেবু। কথাটা বলারও সুযোগ দিলে না তুমি আমাকে। সকালে নাস্তা খাইলা না, 3 বেলা ওষুধ খাওয়ান বাদ গেল। খালি পেটে তো ওষুধ খাওয়ান যাইব না। চলো, কিছু খাইয়া ওষুধ খাইবা। নাও ওষুধটা খেয়ে নাও। কি না না, ওষুধ খাও। না খাবো না আমি। আরে ওষুধ খাও। আরে আমার কোনো সমস্যা নেই তো, এই তো জ্বর নেই, জ্বর দেখো। আরে বাবা, কোর্সটা তো কমপ্লিট করতে হবে। কত বড় না, আমি খাবো না। এই এদিকে আসো, এদিকে আসো, মুখ হা করো, হা করো। আ আ আ গেল। গুড। কি ওইখানে কি
চলো গরম পানি দিয়া গাউডা মোছাইয়া দেই, তারপর কিছু খাইয়া ঔষধ খাইবা। ওডো চলো। মাও যে আমার ঠাকায় না খাইয়া আছে এটা বুঝি তো। জি ও কি বললেন সোহেল অফিস থেকে? বললেন তিনি অফিসে নেই, ঢাকার বাইরে, কবে ফিরবেন বলতে পারবেন না। ও চাঁদপুরে তো। হ্যাঁ ভাইয়ের অফিসে নাম্বার আছে আমার কাছে লেখা, হোস্টেলে। তাই? হ্যাঁ ঠিক আছে, তুমি কালকে আসতে নাম্বারটা নিয়ে এসো। এখন চলো, ভীষণ খিদে পেয়েছে আমার, চলো। চলো। ইয়ে, টেলিফোনটা ধরতো, চট করে আবার আমার কথা বলিস না। কেন ভাইয়া? অসুবিধা আছে। হ্যালো, ইয়েস, জাপান থেকে আরমান সাহেব। আমার কাছে। হ্যালো আরমান, হ্যাঁ হ্যাঁ ভালো, কেমন আছিস? তুই কেমন আছিস? আরে আমি ভালো। হ্যাঁ না রে, হিসেব এখনো করতে পারিনি। হ্যাঁ শিমুল আছে, ওকে দেখাচ্ছি কাগজপত্র সব। হ্যাঁ হ্যাঁ না রে, এখনো বিল পাইনি, সমস্ত বিল আটকা পড়ে গেছে। হ্যাঁ ইয়ে আরমান, কিছু টাকা পাঠাতে পারিস? বেশ বড় বড় কয়েকটা কাজ আছে। হ্যাঁ কি বললি? পারবি না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি কাগজপত্র সব দেখাচ্ছি শিমুলকে। ঠিক আছে রাখি। তোকে না বললাম চাঁদপুর টেলিফোন করে মুকুলকে বিলটার জন্য চাপ দে? ছি ভাইয়া, তুমি কি এই জন্য আমাকে ওর কাছ থেকে এনেছো? বিল নিয়ে ওর সঙ্গে যা হয়েছে, তারপর আর কোনো কথা চলে না। ফোনটা ভালো আছে না মধু কাকা? হ্যাঁ অক্ষণই দেখলাম বালাই গেছে না হয় ঝোঁকের মাথায়, কিন্তু আমাকে ফোন না করে আছে কিভাবে? মা আমার ঢাকায় খুব কষ্টে আছে, চিনি তো। আরে সোহেল ভাই যখন তোমাকে কষ্ট দিয়ে কথা বলল, তখন কি করে যে আমি নিজেকে সামলে রেখেছি। হাজার হোক উনি আমার এখানে বেড়াতে এসেছেন, সেই জন্যই তো তোমার লয়া গর্ব হয় বাবা। বাবা মাকে হারিয়ে ওদের আর্থিক সাহায্যে লেখাপড়া করেছি ঠিকই, কিন্তু মায়ের স্নেহ, বাবার শাসন সবকিছু তো তোমার কাছ থেকে পেয়েছি। তুমি না হলে তো বৃষ্টিকে বাঁচানোই যেত না। ওকে জন্ম দেবার সময় তো মা মারা গেলেন। অহন ঘুমাও বাবা, কাল থেকে তোমার একটুও বিশ্রাম হয় নাই। আমি আসি ফোনের কাছে। কি বলছেন এসব? কবে? পরশু রাতে। ভাই এখন কেমন আছে? ভালো। তুমি একটু যাও ওই বাসায়, মাকে আমার বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো। তুমি সাত সকালে বাসায় এসেছো সামান্য করে টাকার টাকা দেওয়ার জন্য? আমার খুব দরকার। তাছাড়া গতকাল রাতে আরমান ভাই ফোন করেছিলেন, তার হিসেব নিকেশ আমাকে। তোমাকে দিতে হবে নাকি? জি। আমি বাধ্য নই। আপনি আমাকে অপমান করছেন। দেখো আমার আসলে মাথা ঠিক নেই।
ঠিক আছে, বিল পেলে তোমার টাকা এসে নিয়ে যেও। কবে? জানি না। এই মেয়ে এখানে এসেছে কোন নাকি কান্নাকান্দি। ওর ভাইটার জন্য আজ আমার ওর ভাইয়ের জন্য না, তুমি তোমার নিজের পাপের ফাঁদে আটকা পড়েছো ভাইয়া। একদিন এক রাত এখানে থেকে আমি বুঝতে পেরেছি তুমি কতখানি পাপের মধ্যে ডুবে গেছো। সেখান থেকে তুমি আর উঠতে পারবে না। এখন আমি বুঝতে পারছি বাবা মা কেন অস্ট্রেলিয়া চলে যেতে চান। চিরদিনের মতো তুমি তাদের মুখ দেখার রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছো। রেবা, তোমার চালে আমি ঢাকায় চলে এসেছি, একটা সৎ মানুষকে আমি আঘাত দিয়েছি। তুমি আমার ভাইয়া, তোমার জন্য আমি আমার ঘর ছেড়ে এসেছি। এ কথা ভাবতেও আমার লজ্জা হয়। আমি জানি না কিভাবে আমার প্রায়শ্চিত্ত হবে। মধু কাকা, এমন কেন হলো? তোমার হাতে মানুষ আমরা, তুমি তো সবই জানো। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাবা আমার আপোষ করেননি। তার সন্তান হয়ে আমি কি করে অন্যায়ের সাথে হাত মেলাই? যে রেবাকে আমি তিল তিল করে গড়ে তুলেছি, সেও শেষ পর্যন্ত এসে হেরে গেল। এইভাবেই বুঝি মিথ্যের কাছে সত্যের পরাজয় হয়। বাবা, রাত হয়ে আইলো, জ্বরটা বাড়তাছে। ডাক্তার সাহেব ডাকি? না, দরকার নেই। আমার কথা তো তুমি শুনবা না? থাকতো যদি অহন মামনি। মধু কাকা, মায়ের নাম মুখে নিতে নিতেই মা আমার হাজির। আসো আসো মা, আসো। রেবু, আমার জ্বর। কি গায়ে তো অনেক জ্বর। মধু কাকা ওষুধ খায়নি? ওষুধ তো খায় না মা। বুঝেছি, তুমি আমার পরে রাগ করে ওষুধ খাওনি না। আমায় মাফ করো, মাফ করো। আরে না না, বলো তুমি আমায় মাফ করেছো? না হলে আমি এই বাড়িতে কিভাবে থাকবো? কোথায় যাবে তুমি? এ তো তোমার ঘর। হ্যাঁ, আমার ঘর, আমার ঘর। কি ব্যাপার মধু কাকা? কে যেন পিছন থেকে টানছে। তুমি এগিয়ে এসো না। কে তুই? কখন? ওকে, আমরা একসঙ্গে এসেছি। শোনো, এটা যদি আমার ঘর হয় তাহলে আমার কথা রাখতে হবে। এ আর নতুন কি, সব সময় তো। এই দুটোকে একসঙ্গে বাঁধতে হবে। জানো ওরা দুজন একসঙ্গে পড়ে। তোমার বাবা? আশরাফুল আমিন। আশরাফুল আমিন মানে আমাদের ডিপার্টমেন্টের ডিজি সাহেব? জি, বাইরের নেম প্লেটে আপনার ভালো নাম দেখলাম। বাবা তার স্টাফদের কাছে সবসময় আপনার কথা বলেন। তাছাড়া বাসায় উদাহরণ হিসেবে আমাদের কাছে আপনার কথা বলেন। ভাবি, মনে হচ্ছে পথ পরিষ্কার। না রে বোন, পথ বড়ই জটিল। কিন্তু এই জটিল পথকে অতিক্রম করতে পারে একজন সৎ মানুষই।